নমস্কার বন্ধুরা, আমি বন্দনা রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে খুব ঝটপট তৈরি করে ফেলতে পারবেন এই রকমই একটা বিকেলের স্ন্যাক্স রেসিপি বা নাস্তার রেসিপি তৈরি করে দেখাবো। মাত্র 10 মিনিটের মধ্যেই এটা আপনারা তৈরি করে গরম গরম চা বা কফির সাথে পরিবেশন করতে পারেন। এছাড়াও আপনারা এটা টমেটো সসের সাথেও পরিবেশন করতে পারবেন। খুবই মুখরোচক সাথে খেতে হয় আর খুবই মুচমুচে তৈরি হয়। তাই বন্ধুরা, আপনারা এই ভিডিওটা পুরোটা দেখতে থাকুন। আশা করছি আপনাদের সকলের রেসিপিটা খুবই ভালো লাগবে। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। এই রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে 1 বাটি সুজি নিয়েছি। এবার এই সুজির মধ্যে দিয়ে দিলাম বড় সাইজের একটা পেঁয়াজ কুচি, আর পেঁয়াজটাকে আমি একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। এরপর দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা কুচি আর ধনেপাতা কুচি। এবার এর মধ্যে দিচ্ছি 1/2 চামচ চিলি ফ্লেক্স, এটা আপনারা ঝাল বুঝে এখানে ব্যবহার করবেন। 1/2 চামচ ধনে গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ আর সামান্য পরিমাণ চিনি। আর এরপর দিচ্ছি একটা বড় সাইজের সেদ্ধ আলু। আর এরপর দিয়ে দিলাম 1 চামচ ম্যাগি মশলা। ম্যাগি মশলা দিলে এর টেস্টটা খুবই ভালো হয়, তাই এখানে আমি ম্যাগি মশলা ব্যবহার করেছি। এবার এই সব উপকরণ আমি একসাথে ভালো করে মাখিয়ে নেব। আর এটা মাখানোর সময় কিন্তু একটু ভালো করে মাখাতে হবে, কারণ এর মধ্যে আমি আলু ব্যবহার করেছি, আর আলু দেওয়ার কারণে এটা কিন্তু অনেকটাই মাখা হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, আমি সুজির সাথে সব উপকরণ ভালো করে মাখিয়ে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। জলটা অল্প করে এর মধ্যে দিতে হবে, আর এটাকে ভালো করে মেখে নিতে হবে। খুব বেশি জল কিন্তু এর মধ্যে দিয়ে দিলে হবে না। তো দেখুন বন্ধুরা, এই রকম অল্প করে আমি জল দিচ্ছি আর এটাকে ভালো করে মেখে নিচ্ছি। এটা আমার মাখা হয়ে গেছে। আর এই মিশ্রণটা তৈরি করতে আমার এখানে 4 চামচ জল লেগেছে। এবার এই মিশ্রণটা এখন আমার তৈরি। এবার এটাকে আমি 5 মিনিট রেস্টে রেখে দেব, কারণ এর মধ্যে আমি সুজি দিয়েছি, আর সুজি কিন্তু অনেকটাই জল টেনে নেয় আর অনেকটাই ফুলে উঠবে। তো সেই কারণে এটাকে আমি 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। 5 মিনিট হয়ে গেছে বন্ধুরা, আমি পাত্রের ঢাকনাটা খুলে নিয়েছি। এবার এই সুজির যে মিশ্রণটা আমি তৈরি করেছিলাম, এটা খুব ভালো মতো সেট হয়ে গেছে। দেখুন, আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটা কিন্তু খুব সুন্দর ফুলে উঠেছে। এরপর আমি গ্যাসের মধ্যে কড়াইতে তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম। তেলটাকে আমি প্রথমে খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা কমিয়ে আমি লো ফ্লেমে করে দিলাম। এবার এই সুজির যে মিশ্রণটা আমি তৈরি করেছি, এটাকে এরকম ছোট ছোট গোল গোল করে আমি গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, কড়ার মধ্যে যতগুলো ধরেছে আমি ততগুলো দিয়ে দিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখে এই সুজির নাস্তাগুলোকে ভেজে নিতে হবে। বন্ধুরা, এই সুজির রেসিপিটা আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন। চা বা কফির সাথে বিস্কুট, চানাচুর এইসব না খেয়ে এই সুজির নাস্তাটা আপনারা বাড়িতে তৈরি করতে পারেন। খুবই মুখরোচক তৈরি হয় আর খুবই মুচমুচে হয়, আর একটা দুটো খেয়ে কিন্তু মন ভরবে না। আর মাত্র 10 মিনিটের মধ্যে এটা আপনারা বানিয়ে ফেলতে পারবেন। দেখুন বন্ধুরা, এগুলো আমার ভাজা হয়ে গেছে। এর রঙটাও কিন্তু পাল্টিয়ে গেছে, আর এটা খুবই মুচমুচে তৈরি হয়েছে। এবার তেলের মধ্যে থেকে এগুলোকে আমি তুলে নিচ্ছি। আর ঠিক একই রকমভাবে আমি বাদ বাকি সবগুলোকে ভেজে নেব। বন্ধুরা, বাড়িতে অবশ্যই একবার সুজির এই রেসিপিটা ট্রাই করবেন। আশা করছি রেসিপিটা আপনাদের খুবই ভালো লেগেছে। আর রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে বন্ধুরা, আজ আসি, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।